আমার স্বাদ না মিটিল পাশ কপালে না জুটিল ও চাই ভোটারের দোয়া চাই চিটারের সকলে শিল্পী সমিতির নির্বাচন বিগত 2 বার করছি করার পর আমার স্বাদ না মিটিল পাশ কপালে না জুটিল এই হয়েছে আর কি 2 বার করছি করার পর একটু কম ভোটেই ফেল হয়ে যায় কেন যায় জানি না তো এই কারণে এবার একটু ব্যাকডেটেড আমার পেজগুলো হ্যাক হয়ে গেছে এই টেনশনে আমি আসলে চাঁদের দেশে চলে গেছি না আমাদের আসলে এখানে যারা নির্বাচন করছে প্রতি 2 বছর পর পর আমাদের নির্বাচনটা হয় এই নির্বাচনে সব প্রিয় মুখগুলি নির্বাচন করে যাদের সাথে একই কাতারে দাঁড়িয়ে একই লেভেলে দাঁড়িয়ে একই মুভিতে আমরা শুটিং করেছি তো সেই ক্ষেত্রে প্রত্যেকেই আমাদের প্রিয় আমি বেসিক্যালি এখানে আপনাদের বলতে পারবো না যে আমি ওরে ভোট দিব এরে দিব না এই আমার সাথে এই করছে এই আমার শত্রু না এখানে দেয়ার আর মোস্ট ইম্পর্টেন্ট ক্যান্ডিডেট ইজ মাই ফেভারিট প্রত্যাশার জায়গা হাড্ডাহাড্ডি লড়াই হবে আর আল্লাহর কাছে দোয়া করি সবাই পাশ করুক এই প্রথমবার একটা ইতিহাস ঘটুক যে সবাই পাশ করছে শিল্পী সমিতি নির্বাচনে এটা সম্ভব না এখানে বেছে কুছে ভোট দিতে হবে আমরাও বাছাই করব আমরাও দেখব আমাদের হয়ে কাজ কি করছে চলচ্চিত্রের জন্য কাজ কি করছে শুধু নির্বাচিত হইলেই তো সবাই সবার মতো থাকে চলচ্চিত্রের জন্য একটা মুভির প্রযোজনা একটা ব্যাপার থাকে একজন শিল্পী যদি প্রযোজক হয় তাহলে এখানে কম করে হলে একটা মুভিতে 200 জন শিল্পী লাগে এই 200 জন যদি কাজ করতে পারে তাহলে আর লাগে তো এরকম একজন শিল্পী আসুক না যিনি প্রযোজনা করবেন আমাদের শিল্পীদের নিয়ে কাজ করবেন কোনো প্রযোজনা সংস্থা যখন একটা মুভি শুরু করছে সরাসরি আমাদের সভাপতি আমাদের সেক্রেটারি ক্যান্ডিডেট যিনি আছেন বা পাশ করেছেন তিনি সঙ্গে সঙ্গে চলে যাবেন গিয়ে বলবেন যে আমার শিল্পী সমিতি থেকে শিল্পীগুলোরে নেওয়া হোক যাতে করে তারা দুইটা ডাল ভাত খেতে পারে এখন আমি শিল্পী আমি চলচ্চিত্র থেকে এসেছি ইচ্ছে করলে অন্য কোনো পেশা আমি চেঞ্জ করতে পারি না নাহলে ওই স্বামীর মতো আবার কইতে হবে প্রবাসী বা হ্যাঁ মাসুদ পারভেজ সোহেল রানা স্যারকে মিস করব আলমগীর স্যারকে মিস করব উজ্জ্বল স্যারকে মিস করব আমাদের মেগাস্টার সুপারস্টার শাকিব খানকে মিস করব আমাদের নাইম ভাইকে মিস করব ববিতা ম্যাডামকে মিস করব হচ্ছে শাবনুর আপাকে মৌসুমী আপাকে ওনাদের মিস করব তো ওনাদের মতো মানুষ যদি আসতো আরেকটু আলোচনার জায়গা তৈরি হইতো আরেকটু ঝড় উঠতো বাংলাদেশে বিগত দিনে হয়েছে না সেটা হয়েছে তো এরকম মানে একটু নির্বাচনের যখন সিনিয়ররা থাকবে আরও সিনিয়ররা থাকবে তখন আরও ভালো লাগে যে এখানে আছে তো সিনিয়রদের মধ্যে সবসময় থাকেন আমাদের রোজিনা ম্যাডাম তারপরে নতুন ম্যাডাম ওনারা তো ক্যান্ডিডেট আলিরাজ ভাই আফজাল শরীফ ভাই জাকি আলমগীর ভাই অনেকেই আছে খুবই নেগেটিভ এটা সিনিয়ররা যদি চলচ্চিত্রের ওনারা কাণ্ডারি ওনারা যদি মুখ ফিরিয়ে নেন তাহলে চলচ্চিত্রের অস্তিত্ব বলে কিছু থাকলো না কারণ আমরা ওনাদের সন্তান চলচ্চিত্র শিল্পী সমিতি ইস্টাবলিশ করছে কারা ওনারাই সেই ওনারা যখন মুখ ফিরিয়ে নিবে তখন শিল্পী সমিতির অবস্থা নাজুক হয়ে যাবে তবে ওনাদের উচিত যারা নির্বাচন করছে তাদের পাশে থেকে তাদের পার্টিসিপেট করা বা তাদের সাথে একসাথে এগিয়ে যাওয়া কিন্তু ওনারা যদি মুখ ফিরিয়ে নেন এটা সিনেমার শিল্পী সমিতির জন্য ব্যাকডেট নির্বাচন কিন্তু বিশাল একটা বোঝা নির্বাচন বিশাল একটা ফ্যাক্ট আপনি যখন চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন করতে আসবেন তখন আপনাকে হতে হবে হাই থট আপনাকে মনের দিক থেকে অনেক উদার হতে হবে আপনি আর্থিক দিক থেকেও আপনার একটা ব্যাপার স্যাপার থাকতে হবে এবং প্রতিটি শিল্পীর সাথে আপনার একটা ভালো গুডউইল থাকতে হবে সেইটা যদি আপনার না থাকে আপনি ক্যান্ডিডেট হয়ে লাভ নেই সেইটা যদি না থাকে আপনার কোনো লাভ নেই কিচ্ছু করেও লাভ নেই এখন ওনাদের সাথে কি আমাদের তো মারামারি কাটাকাটি নাই তাহলে ওনারা আসলেন না কেন আসলেন না আর বাপ্পা ভাই হুট করেই চলে গেলেন বললেন ফ্যামিলি সময় দিতে হবে বা ব্যবসার জন্য পারবো না এলো তাহলে আপনি এটাই করবেন তাহলে আইলেন কে আপনি লোক হাসাইলেন এটা হয় না এটা অনেক কষ্ট পাইছি যে বাপ্পা ভাই থাকলে আর একটু ভালো হতো অথচ আমাদের ওনার সেম ক্যান্ডিডেট শিবাশানু ভাই কিন্তু ওনাকে নিয়ে অনেক সুন্দর কথা বলছে যে বাপ্পা ভাই কিন্তু অনেক ভালো মনের একজন মানুষ তো তারপরে উনি চলে গেলেন কেন জানা নেই সবাই কেন জানি উদাসীন একটা মুভি হইলে যদি প্রযোজনা সংস্থার কাছে আমাদের শিল্পী সমিতির সভাপতি সেক্রেটারি গিয়ে বলে আমাদের শিল্পী সমিতির শিল্পীদের নেওয়ার চেষ্টা করবেন ভাই তারা শুনবে না এই সভাপতি সেক্রেটারি বলে গেছে শুনবে না অবশ্যই শুনবে কিন্তু তারা কি হয় একটু উদাসীন হয়ে যায় তবে আমি এখানে এখন যারা নির্বাচিত হবেন এই নির্বাচিত সভাপতি সেক্রেটারির কাছে আপনার তরফ থেকে থ্যাংক ইউ আপনি ভালো একটা কথা বলছেন
অনুরোধ রইল আমাদের রেমুনারেশন, আমাদের পারিশ্রমিকটা অবশ্যই সিলেক্ট করে রাখবেন। প্রয়োজনে গ্রেড বাই গ্রেড A B C D E F G H যতগুলো আছে এইগুলির মধ্যে ডিসাইড করে দিবেন, যাতে করে তারাও নিতে হ্যামারিং না হয়, তারাও একটা জড়তার মধ্যে না যায়। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস।